বাদ দিয়ে দিছে, হাইয়া আলাস সালাহ বললে নামাজের জন্য প্রস্তুতি নেয়। এখন সে ঠিক হয়ে গেল, সে আগুন থেকে নিজেকে বাঁচায় নিল। কথা বলেন ঠিক কি ঠিক, ঠিক কিনা? এখন সে নিজেকে আগুন থেকে বাঁচিয়ে নিল, সে ঠিক হয়ে গেল। পরিবার পরিজনের মানুষ নামাজ পড়ে না, উদাহরণস্বরূপ বলছি, সেও গাফিল, গুরুত্ব দেয় না। ইকামতের সালাহ এই বিষয়ে তার গুরুত্ব নাই, নামাজ প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব নাই। পরিবারের পড়ুক না পড়ুক, আমি তো পড়তেছি মোটামুটি, তখন তার থেকে আদায় হচ্ছে, কিন্তু ইকামতের সালাহ হচ্ছে না। ইকামতের সালাহ মানে নিজে নামাজ পড়া, অন্যকে নামাজ পড়তে উদ্বুদ্ধ করা, নিজে নামাজ পড়া, পরিবার পরিজনকে নামাজ পড়ানো। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ইকামতের সালাহ। আল্লাহর বান্দা বুঝতে পারে নাই, নিজে নিজে নামাজ পড়েছে, কিন্তু যখনই গাফিলতির ঘুমটা ভেঙে গেছে, পরিবার পরিজনের উপর এখন খবরদারি করে, নজরদারি করে। ফজরের ওয়াক্ত হলে ওরা নামাজ পড়ে কি পড়ে না আমি দেখব, জোহরের ওয়াক্ত হলে ওরা নামাজ পড়ে কি পড়ে না আমি খবর নেব, আসর মাগরিব এশার ওয়াক্তে আমার পরিবারের লোকেরা কতটুকু নামাজ আদায় করেছে আমি এই বিষয়ে খেয়াল রাখব। এরকম যখন আল্লাহর বান্দা নিজেকে শুধরিয়ে নেয়, তার পরিবার পরিজনকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করে, ওদেরকেও যখন নামাজি বানায় নেয়, তখন তারা বেঠিক থেকে ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, তোমরা নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। এর মানে নিজে ঠিক হও, নিজে ঠিক হও, পরিবারকে ঠিক করো। কু আনফুসাকুম, তোমরা নিজে ঠিক হও। কে বলেছেন? সবাই বলেন, কু আনফুসাকুম, তোমরা নিজেরা কি হও? তোমরা নিজেরা ঠিক হও, প্রথমে বলেছেন। তারপরে বলেছেন ওয়াহলিকুম, তোমার পরিবার পরিজনকে ঠিক। যখন আমি ঠিক হয়ে যাব, তখন আমি নিজেকে বাঁচাতে পারলাম। যখন আমার পরিবার পরিজন ঠিক হয়ে গেল, তারাও আগুন থেকে বেঁচে গেল। কথা বলেন ঠিক কিনা? এটাই বলেছেন আল্লাহ পাক, তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, ঠিক করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নিজেদেরকে ঠিক বানানোর জন্যে নিজে নিজে হিসাব করো তুমি কি করছো না করছো। ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু, চূড়ান্ত ওজনের আগে নিজে নিজে একটু নিজের আমলকে চিন্তা করো, ওজন করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আমার ভাইরা, আমার বাবারা, এই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ যারা নিজের খবর রাখে না, আর যেটা তার ইলমে খুলাবে না সেখানে হাত দিয়ে দেয়, এরকম আবেগী হুজুগি মানুষ আছে না নাই? আবেগী হুজুগি মানুষ আছে না নাই? তুমি আমি বেলাল, আদনা সে আদনা, আদনা সে আদনা, নাকাম সে নাকাম, নাচিস সে নাচিস। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় আমি আছি যে সোনার মানুষ আসহাবে রাসূল, নবীজির সাহাবায়ে কেরাম, যাদের মাধ্যমে শরীয়ত পেয়েছি, যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, যাদের মাধ্যমে আল্লাহর দ্বীন পেয়েছি, যাদের মাধ্যমে আমরা ঈমান পেয়েছি, তাদেরকে হিসাব করার ক্ষমতা কি আমাদের আছে? নাই। কিছু মানুষ এটা করে। আল্লাহ পাক আমাদেরকে এরকম এরকম বেয়াদখিলি কাজ থেকে হেফাজত করুন। সবাই বলি আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रख निभा लेना मुझे। अल्लाहुम्मा ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাজরিন, আমাকে বলা হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর
শাসন আমল নিয়ে কিছু কথা বলবো। প্রথমত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খুব কাছের, খুব প্রিয় জালিলুল কদর সাহাবী ছিলেন কি ছিলেন না? আপনারা বলেন ছিলেন কি ছিলেন না? তাদের ইমানের অনুরূপ ইমান আনার জন্য আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন, আমিনু কামা আমানান নাস। কেউ কেউ বলবে আয়াতটা তো মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন মুনাফিকদের চরিত্রকে তুলে ধরার জন্যে আর ইমানদারদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, যে হে ইমানদারেরা, তোমরা মুনাফিকদের মতো সাহাবায়ে কেরামদেরকে নগণ্য হিসাবে গোমান করো না। মুনাফিকের, অনেকে বলবে আয়াত নাজিল হয়েছে মুনাফিকের জন্য। নাজিল হয়েছে ভাই, মুনাফিকদের চরিত্র আলোচনা করেছেন আল্লাহ এখানে, তাদের বিষয়ে। কিন্তু শিক্ষাটা কার জন্যে? কথা কোন, শিক্ষাটা কার জন্যে? সবক কার জন্যে? মুমিনের জন্যে। এখানে কি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। সাহাবায়ে কেরামদের জামানায় একদল মানুষ ছিল, সাহাবায়ে কেরামদের জামানায়, যারা লেবাসে ইমানদারের মতো ছিল, যারা লেবাসে ইমানদারের মতো, কথাবার্তায় মুমিন মুসলমানের মতো ছিল, জাব্বা জুব্বা টুপি পাঞ্জাবি পাগড়িতে ইমানদারের মতো ছিল। এই মানুষগুলিকে যখন এই মানুষদের বিমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধরলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিমারটা ধরার পরে বললেন যে তোমরা তোমাদের ইমানটাকে ঠিক করে নাও। তোমার লেবাস যেরকম মুসলমানি লেবাস, তোমার জবানের কথাগুলি যেমন মুসলমানি জবানের কথা, তোমার লেবাসটা যেমন ইমানদারের লেবাস, তোমার কথাগুলি যেমন ইমানদারের কথা, তুমি তোমার কথা এবং লেবাস, সিরত এবং সুরত, তোমার ভিতর এবং বাহির দুইটাকে তুমি ঠিক করে নাও। অর্থাৎ তুমি প্রকৃত মুমিন হয়ে যাও, প্রকৃত মুসলমান হয়ে যাও, সাহাবায়ে কেরামদের ইমানকে অনুসরণ করে ইমানদার হও। এই মানুষগুলি তখন তাদের বিমারের কথা আল্লাহ পাক বয়ান করেছেন কোরআনুল কারীমের মধ্যে। তাদেরকে যখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ কেউ বলতেন, এরে ভাই, তোমার তো চলাফেরা দেখতেছি একটু উল্টা পাল্টা, তোমার তো দেখতেছি কথাবার্তায় কিছু সন্দেহ আছে, কথাবার্তায় কিছু কিছু সন্দেহ আছে, কথাবার্তায় কিছু খারাপ বোঝা যায়, তখন তারা বলতো, আরে ভাই আপনি কি কন? সাহাবায়ে কেরামরা বলেছেন, তোমার তো চলাফেরায় সন্দেহ, তোমার তো উঠা বসায় সন্দেহ, তোমার তো কথাবার্তায় সন্দেহ, তাইলে তোমার ইমানে কি আর সন্দেহ নাই? কথা কন। একজন মানুষের কথাবার্তায় সন্দেহ, তার চলাফেরায় সন্দেহ, উঠা বসায় সন্দেহ। সাহাবায়ে কেরামগণ বিমার বুঝেছেন, সাহাবায়ে কেরামগণ নবীজির উসিলায় মুকররব হয়েছেন কার? আওয়াজ করে বলুন কার? সাহাবায়ে কেরামগণ নবীজির উসিলায় আল্লাহ পাকের এত কুরবত হাসিল করেছিলেন, এত মুকররব হয়েছিলেন, আল্লাহর এত নৈকট্যশীল বান্দায় পরিণত হয়েছিলেন। আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে সাহাবায়ে কেরামদের ব্যাপারে ঘোষণা করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম। সুবহানাল্লাহ বলেন। তারা এত মকবুলিয়ত হাসিল করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয়ে সার্টিফিকেট দিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহুম, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট। এই সাহাবায়ে কেরামগণ বিমারি, যারা ডাক্তারের কাছে একজন রোগী গেলে ডাক্তার রোগীর চেহারা দেখলে কিছু বলতে পারে কি পারে না? মুনাফিক, ফাসিক, দুয়ুস, বেঈমান অথবা বিশেষ স্বার্থ হাসিল করনেওয়ালা সাহাবায়ে কেরামদের কাছে গিয়ে সুন্দর লেবাস পরে যদি বসে থাকে, নবীজি বিমার ধরতে পারেন কি পারেন না? সাহাবায়ে কেরামগণ এই বিমার ধরতে পারেন কি পারেন না? যখন তাদেরকে বলা হতো তোমরা ঈমান ঠিক করো, তারা বলতো কালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ পাক বলেছেন, এরে ইমানদারেরা তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের ঈমানের মতো,
একদল মানুষকে ওই সাহাবায়ে কেরামদের যুগে 1450 বছর আগে যখন তাদেরকে বলা হতো তোমরা ঈমান ঠিক করো, সাহাবায়ে কেরামদের মতো ঈমানদার হও, তারা বলতো আমরা কি নির্বুদ্ধের মতো ঈমানদার হব? নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে তারা বলতো নির্বুদ্ধ। কোরআন শরীফের ভাষা, এটা কি কোনো মানুষের ভাষা? হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। ওই সময়ে 1450 বছর আগে লেবাসে মুসলমান ইমানদার সাজ্জা সাহাবায়ে কেরামদের দলে নাম তালিকাভুক্ত করাইছে, এরকম মানুষ ছিল কি ছিল না? ছিল কি ছিল না? তাদের বিমার সাহাবায়ে কেরামগণ ধরেছেন, তাদের বিমার স্বয়ং নবীজি ধরেছেন। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছেন যে এরা ওই বেমারি নাজিল করেছেন। তাদের একটা বোধ খাসলত কি ছিল? যে তারা নিজেদেরকে খুব পণ্ডিত মনে করত আর সাহাবায়ে কেরামদেরকে নির্বুধ মনে করত। নাউজুবিল্লাহ খান। কি বলে তারা? কি বলে? কালু আনো মিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই সাহাবায়ে কেরাম নির্বুদ্ধের মতো ঈমান আনবো? নাউজুবিল্লাহ বলবেন না? বর্তমান সমাজে তাদের বংশধরেরা আছে না নাই? আছে না নাই? উলামায়ে হক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির যোগ্যতম উত্তরাধিকার, নবী রাসূলদের যোগ্যতম উত্তরাধিকার, সাহাবায়ে কেরামদের আদর্শের সৈনিক, আল্লাহওয়ালা মুত্তাকি উলামায়ে হক্কানি আউলিয়ায়ে কেরাম ওলি আল্লাহ এই জমিনে আছে না নাই? আছে না নাই? কিছু মানুষ আছে তারা নিজেদেরকে মনে করে খুব চালাক, আর ওই যে হক্কানি উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম ওদেরকে মনে করে ওরা বোকা। নাউজুবিল্লাহ বলেন। তারা এটা এমনি মনে করে না ভাই, নবীজির জামানায়ও কিছু মানুষ সাহাবায়ে কেরামদেরকে বোকা ভাবতো। এই কোরআনের আয়াত কালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তারাও বলেছিল তখন। তারা কি করত? সাহাবায়ে কেরামদের কাছে যখন আসত, সাহাবায়ে কেরামদের সামনে আসলে তাদের উল্টাপাল্টা চরিত্র এটা ফুটে উঠত। নবীজির সাহাবীরা বলতেন তোমার এইটা ঠিক করো, ওইটা ঠিক করো। আমি হচ্ছি আপনার আয়না, আপনি হচ্ছেন আমার আয়না। আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না। আমার মধ্যে যদি কোনো সুন্নতে নববীর খেলাফ থাকে, আমার মধ্যে যদি কোনো ফরজের খেলাফ থাকে, আপনি যদি আমার সাথে থাকেন, আমি যদি কোনো সময়ে গাফিলতির মধ্যে ওইগুলোকে ভুলে যাই, আপনার চোখে কিন্তু ধরা পড়বে। কথা বলুন ঠিক কি না? আপনি হচ্ছেন আমার আয়না, আমি হচ্ছি আমার আয়না। নবীজি বলেছেন একজন মুমিন আরেকজন মুমিনের, আমার ভুলগুলি আপনার কাছে ধরা পড়বে, আপনার ভুলগুলি আমার কাছে ধরা পড়বে। এই ক্ষেত্রে আপনি যখন দেখবেন আমি ভুল করেছি, আপনি বলবেন এইটা ঠিক করো। আমি যখন দেখব আপনি ভুল করছেন, আপনাকে আমি বলবো ভাই হিসাবে এইটা ঠিক করো। সাহাবায়ে কেরাম ঠিক তখনই, তারা তো নাম লিখাইছে ইমানদারের দপ্তরে, ইমানদারের তালিকায় নাম লিখাইছে, কিন্তু ভিতরে নেফাকি ছিল। আর সাহাবায়ে কেরামগণ যখন কাজের মধ্যে উল্টা পাল্টা দেখছেন, তখন বলছেন এইটা ঠিক করো। কথা বুঝতে পেরেছেন? ঠিক করো বলার পরে তারা কয় ভাই আমরা ঠিক আছি। তারা কি কয়? আমরা ঠিক আছি। তাদের ঈমানকে ঠিক করার কথা বলার পরে তারা বলে কি কোন আপনি আবু বকর, কি বলেন না ভাই আপনি ওমর, কি বলেন না ভাই আপনি আলী, কি বলেন না ভাই আপনি ওসমান। তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি, ইন্না মাকুম, তোমাদের সাথে আছি। এটাও কোরআন শরীফের আয়াতের অংশ। আবার যখন এই মানুষগুলি আবু জেহেলের কাছে যায়, অতবার কাছে যায়, সাইবার কাছে যায়,